প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আরেকটা যুক্ত শব্দ নিয়ে আসবো। দেখো, এখানে ইউ গ যদি থাকে, এর ইউ গ এর উচ্চারণ যদি এমন থাকে, ইউ গ থাকে, এটা যদি শব্দের শুরুতে থাকে, এর উচ্চারণ কি হবে? শব্দের মাঝখানে থাকলে উচ্চারণ কি হবে? এবং শব্দের শেষে থাকলে এর উচ্চারণ কি হবে? আজকের বিষয়টা আমরা এখানে ক্লিয়ার করব। দেখো, শব্দের শুরুতে ইউ এর উচ্চারণ হবে। দেখো, 1 নাম্বার, শব্দের শুরুতে এগ এর উচ্চারণ কি হবে? শব্দের শুরুতে উচ্চারণ কি হবে? জফালা, জফালা, জফালা হয়। উচ্চারণ কি হয়? এর মতো, এর এর মতো হয়। তাহলে কার মতো হয়? জফালের মতো উচ্চারণ হয়। দেখো, তাহলে আমরা দেখো, যেমন দেখো, যেমন দেখো, এটার উচ্চারণ তাহলে কি হবে? জ্ঞান। তাহলে উচ্চারণ দেখো, জ্ঞান হলো। তারপরে যদি থাকে জ্ঞাত, তাহলে কি? জ্ঞা কি হবে? তো, জ্ঞাত হবে। এখন শব্দের মাঝে এর উচ্চারণ কি হবে? দেখো, যদি শব্দের মাঝে থাকে, এটা শব্দের শুরুতে, শব্দের কি থাকে? শব্দের মাঝে। যদি মাঝে থাকে কি হবে? দেখো, শব্দের মাঝে থাকে, এর উচ্চারণ তাহলে কি হবে? তার উচ্চারণ হবে, এখানে আরেকটা গ দিলে হবে। গ, গয় চন্দ্রবিন্দু, জ ফলা, এর মতো, এর মতো হবে। দেখো, যেমন দেখো, যেমন বিজ্ঞান, বিজ্ঞান। আর কি থাকতে পারে? দেখো, অজ্ঞান, তাহলে কি? গ, গ এর মতো হবে, তাই না? বিজ্ঞান, তাহলে কি হবে? বিজ্ঞান, অজ্ঞান, বিজ্ঞান, আর কি? অজ্ঞান। আর যদি কি থাকে বলতেছে এখানে, দেখো, যদি কি থাকে? শব্দের শেষে থাকে, তাহলে কি হবে? যদি শব্দের শেষে থাকে, এখানে আমরা এখন মাঝেরটা বাদ দিয়ে কি করব? শেষে থাকে, শব্দের কি থাকে? শেষে এর উচ্চারণ তাহলে কি হবে? এখানে প্রথমে ছিল গ জফালা, এবং মাঝে থাকলে গ এবং গয় জফালা, এবং যদি শেষে থাকে তার উচ্চারণ কি হবে? দেখো, যদি শেষে থাকে এর উচ্চারণ হবে হচ্ছে যে কি? তাহলে আমরা দেখব, শেষে থাকলে এর উচ্চারণ হবে, দেখো, গ গ। শেষে থাকলে উচ্চারণ হবে কি? তাহলে কি? গ গ এর মতো হবে, এবং তা কি হবে? ওকারের মতো, ওকারান্ত হবে। এবং
এবং কি এর উচ্চারণ হয় এবং এবং কি হবে তা কি তা হচ্ছে যে ওকারান্ত ও ওকারান্ত ও কারান্ত হয়। যেমন দেখো, যেমন আমরা উচ্চারণ করব দেখো, অজ্ঞ সর অজ্ঞ, তারপরে কি আছে বিজ্ঞ, বিজ্ঞ। তাহলে এটা আমরা এর উচ্চারণটা কি হবে দেখো, অজ্ঞ, অজ্ঞ, বিজ্ঞ। এইভাবে আমরা তাহলে কি ইয় গ এর উচ্চারণ আমরা শব্দের প্রথমে থাকলে কিভাবে উচ্চারণ হবে, শব্দের মাঝে থাকলে কিভাবে উচ্চারণ হবে এবং শব্দের শেষে থাকলে কিভাবে হবে আমরা আজকে জানলাম। শব্দের যদি প্রথমে থাকে তাহলে ইয় গ এর উচ্চারণ গ জফলার মতো উচ্চারণ হবে। শব্দের মাঝে থাকলে এর উচ্চারণ হবে হচ্ছে যে গ গয় চন্দ্রবিন্দু এবং এর উচ্চারণটা কি হবে এর চন্দ্রবিন্দু মতো হবে এবং যদি শেষে থাকে গ এবং গয়ের চন্দ্রবিন্দু হবে এবং লাস্টে গয়ের চন্দ্রবিন্দুটা ওকারে কি রূপ নেবে, ওকারের মতো রূপ নেবে। এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে অন্য কোনো মজার একটা বিষয় নিয়ে আমরা আবার হাজির হব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।